আসসালামু আলাইকুম। আমি শুভি স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। আজকে আমার রেসিপি ইলিশ পোলাও। দেখতে পাচ্ছেন আমার ইলিশ পোলাওয়ের কালার মাশাআল্লাহ সুন্দর এসছে, আর কতখানি ঝরঝরা হয়েছে সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরেও আপনাদের যে ইলিশ পোলাওটা কতখানি ঝরঝরা হয়েছে। আর টেস্টের দিক থেকে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল এটা খেতে। আমি যখন ভয়েস দিতে যাচ্ছিলাম ঠিক সেই সময় মনে হচ্ছিল যে আবার রান্না করে খাই। তো যাই হোক, আজকে আমি ইলিশ পোলাও রান্না করছি। এই জন্য একটি ইলিশ মাছ নিয়েছি। আমি যেটা করছি, মাছটা পরিষ্কার করে লেজের দিক থেকে আমি 4 পিস নেব। মাছটা একটু বড় ছিল, পেটির দিক থেকে নিলে কি হতো, পোলাওয়ের মধ্যে ভেঙে যাওয়ার চান্স থাকতো। তো সেটা আমি চাই না, এই জন্য আমি লেজের দিক থেকে নিয়েছি। তো প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু মাছের মশলা। তেলের মধ্যে মশলাগুলো সুন্দর করে গড়িয়ে নিয়েছি। আর এখন সেই যে মাছ দেখিয়েছিলাম সেখান থেকে 4 পিস দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলোতে কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি, যেহেতু তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, যাতে করে মাছের এই ফ্লেভারটা তেলে আসে। এজন্যই আমি মাছটা একটু 1 মিনিট এপিট ওপিট করে নেব। ডিপ ফ্রাই করব না, কেননা আমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু জানেন যে আমি কিন্তু ইলিশ মাছ খুব একটা ভেজে রান্না করা পছন্দ করি না। তো এপিট ওপিট করে উঠিয়ে রাখছি। তেলের মধ্যে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা চলে গেছে। এখন আমি এই তেলেই বাকি রান্নাটা করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আগেই বলেছি আমি স্পেশাল কোনো মশলা দেব না। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 চামচ পরিমাণ হবে আদা বাটা। আমি এই পেঁয়াজ এবং আদাটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। আমি কিন্তু পোলাওয়ের মধ্যে জিরা বাটা বা রসুন বাটা ব্যবহার করছি না, শুধু এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এটি আপনার পোলাওটাকে ক্রিমি ভাব নিয়ে আসবে এবং ময়েশ্চার ঠিক রাখবে। যখন দেখবেন যে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় আমি 1/2 কাপ পরিমাণ হবে টক দই এখানে অ্যাড করে দিলাম। মশলাগুলো যখন ফুটে আসছে ঠিক সেই সময় তেলে ভেজে রাখা ইলিশ মাছগুলো আবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি ঢাকা দিয়ে দিলাম যাতে করে ইলিশ মাছের ফ্লেভারটা পুরোটাই আপনার এই যে মশলার মধ্যে চলে যায়। জাস্ট 2-3 মিনিট পর আমি এগুলো মাছটা উঠিয়ে নেব। সামান্য একটু মশলাও যে আপনার যে গ্রেভিটা হয়েছে সেটা উঠিয়ে রাখবো উপরে দেওয়ার জন্য। এতটুকুই এনাফ, আর কিন্তু উঠাচ্ছি না। আমি এই মশলার মধ্যে এখন সুন্দর করে চালগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 1.5 পোয়া পরিমাণ চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। চালগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তারপর সুন্দর করে ছাঁকনা দিয়ে উঠিয়ে নিয়েছি। 5-6টার মতো হবে কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। আমি চালগুলো সুন্দর করে ভেজে নেব। আপনি চাল যত বেশি ভাজবেন তত কিন্তু আপনার পোলাওটা ঝরঝরে হবে। আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, সেখান থেকে 1.5 পোয়া চালের জন্য 3 পোয়া পানি দিয়ে দিয়েছি। আমি চালগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন দেখবেন যে পানি অনেকটাই কমে গেছে ঠিক সেই সময় আমি ঢাকা দিয়েছিলাম জাস্ট 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখাচ্ছি যে পানি আরও কমে গেছে। আমি আবারও খুন্তি দিয়ে নাড়ছি। আমি এখন যেটা করব, উপর থেকে সেই যে আমি বেরেস্তা ভাজা দেখাইনি আপনাদেরকে, বেরেস্তা করে নিয়েছিলাম আগেই, তো বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর সেই যে মাছ কষিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। সুন্দর করে মাছ এবং গ্রেভি যেটা হয়েছিল সেটা সামান্য একটু উঠিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন, সেটি বসিয়ে দিয়েছি। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি। যদিও ইলিশ মাছের সুন্দর ফ্লেভার, কোনো ঘি কিংবা আলাদা কোনো মশলার দরকার নেই, তারপরে আমার মনের শান্তির জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম। তো ঢাকা দিয়েছি আমি 7-8 মিনিটের মতো হবে, চুলাতে রেখেছিলাম লো আছে। 7-8 মিনিট পর আমি একটি লোহার মোটা পাত্র দিয়েছি চুলাতে, কড়াই বলতে পারেন, পিঠা ভাজা কড়াই। তার উপর আমি প্যানটা বসিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি যে আমার
ইলিশ পোলাও কতখানি পারফেক্ট হয়েছে বা সিদ্ধ হয়েছে। আর ট্রাস্ট মি, ঢাকনা খুলে আমি তো সারপ্রাইজড হয়ে গেছিলাম যে এত সুন্দর ফ্লেভার আসছিল। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।